প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অটোক্যাড 2D বেসিক এর দ্বিতীয় টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রথম ভিডিওতে আমরা অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে জেনেছিলাম। তো আজকের ভিডিও থেকে আমরা অটোক্যাডের কোন মেনুর বা কোন ড্রয়িং বারের কী কাজ সেগুলো সম্পর্কে জানবো একে একে। তো আপনারা যারা প্রথম ভিডিওটা দেখেন নাই, তো আমি রিকোয়েস্ট করব আপনারা প্রথম ভিডিওটা দেখে তারপর দ্বিতীয় ভিডিওটা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে অ্যাপ্লিকেশন মেনুটা আছে এটা সম্পর্কে জানব। এটা অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে অনেক অপশন আছে, যেমন ধরেন সর্বপ্রথম আছে নিউ। এই নিউটা দিয়ে আপনি কি কাজ করতে পারেন? মনে করেন আপনি এই ড্রয়িং এরিয়ার ভিতরে কিছু একটা ড্রয়িং করছেন, তো ওইটা বাদ রেখে আপনার নতুন একটা ড্রয়িং করতে চান, তো আপনি তো ওইটা কেটে দিতে পারেন না। তো তখন আপনি এখান থেকে নিউ অপশনে গিয়ে নিউটা চাপ দিলে আপনার নতুন একটা পেজ ক্রিয়েট হবে। তো ওইখানে আপনি নতুন ড্রয়িং করতে পারেন। দেন হচ্ছে ওপেন। মনে করেন আপনি আগে থেকেই কিছু একটা ড্রয়িং কিছু অংশ করেছেন, পুরোপুরি শেষ করতে পারেন না, ওইটা সেভ করে রাখছেন, তো ওইটা আপনি এখান থেকে ওপেন থেকে পুনরায় ওপেন করে আবার ওইটাতে আপনি কাজ করতে পারেন। দেন হচ্ছে সেভ অপশনটাকে আপনি যে ড্রয়িংটা করছেন ড্রয়িং এরিয়ার ভিতর, তো এটা দিয়ে এই সেভ অপশন থেকে ওটা সেভ করতে পারেন, কিন্তু ওটাও র্যান্ডমলি সেভ হবে। আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো স্থানে, যেমন ধরেন ডেস্কটপে, দিস পিসিতে কিংবা কোনো ফোল্ডারে সেভ করতে চান, তখন সেভ অ্যাজ থেকে সেভ করতে পারেন। যেমন ধরেন এই যে এখান থেকে আমি যদি ডেস্কটপ সেভ অপশন দিই, এখান থেকে সেভ দিই, এটা আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। আমি দেখাই, এই যে দেখেন ডেস্কটপে সেভ হয়ে গেছে। দেন হচ্ছে ইম্পোর্ট। মনে করেন আপনি একটা ড্রয়িং কিংবা একটা পিডিএফ এখানে আনতে চাচ্ছেন, অন্য কোনো ফরম্যাটে আছে, অন্য কোনো সফটওয়্যারে আছে, আপনি যেমন পিডিএফ ইমেজ আকারে সেভ করে রাখতে চান, ওইটা আপনি অটোক্যাডে ওপেন করতে চান, তো এই ইম্পোর্টের মাধ্যমে ওইটা আপনি ওপেন করতে পারবেন। দেন এক্সপোর্ট হচ্ছে আপনি যে ড্রয়িংটা করছেন এটা তো মূলত ড্রয়িং হিসেবে সেভ হয়, তো এইখান থেকে আপনি পিডিএফ করতে চাচ্ছেন কিংবা যে আদার ফরম্যাট আছে এগুলোই করতে চাচ্ছেন, ওইটা করার জন্য আপনি এক্সপোর্ট ব্যবহার করে করতে পারবেন। পাবলিশ, এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন যেখানে ইচ্ছা আপনার, যেমন মেইল করতে পারবেন কাউকে, শেয়ার অপশন থেকে শেয়ার করতে পারবেন। এরপর হচ্ছে প্রিন্টের কাজ কি সেটা তো আমরা সকলে জানি। আপনি যদি একটা ড্রয়িং করেন সেটা প্রিন্ট করতে চান, তাহলে প্রিন্টের মাধ্যমে সেটা প্রিন্ট করতে পারেন। হচ্ছে ড্রয়িং ইউটিলিটিস, তো এটা আমাদের বেশ একটা কাজে লাগে না, এটা সম্পর্কে না জানলেও হবে। দেন নিচে হচ্ছে ক্লোজ। এই ক্লোজের মাধ্যমে আপনি যদি ক্লোজটা প্রেস করেন তাহলে আপনার অটোক্যাডটা এখানে ক্লোজ হয়ে যাবে। আমরা এটা দিয়েও ক্লোজ করতে পারি, আবার এই পাশে আপনার উপরের ডান দিকে যে ক্রস চিহ্নটা আছে এটা দিয়েও আমরা ক্লোজ করতে পারি। তো এটা ছিল অ্যাপ্লিকেশন মেনুর কাজ। অ্যাপ্লিকেশন মেনুর পাশে আরও কিছু অপশন আছে, যেমন এগুলো ওই অ্যাপ্লিকেশন মেনুর ভিতরে যেগুলো আছে এগুলো এখানে দেয়া। এই যে দেখেন, যেমন নিউ, দেন হচ্ছে ওপেন, সেভ অ্যাজ। তো এগুলো তো আমরা অ্যাপ্লিকেশন মেনু থেকে দেখলাম কোনটার কি কাজ। তো এই প্রিন্ট পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন মেনু থেকে জেনেছি। তারপরে হচ্ছে আপনারা দুইটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বাম দিকে, একটা ডান দিকে। তো অ্যারো চিহ্নটার কাজ কি? মনে করেন আমি কিছু একটা ড্র করলাম, এখন মনে করেন এটা আমার ভুল হয়েছে, তো আমি তো ড্রয়িংটা কেটে দিতে পারি না, আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার জন্য এই অ্যারো চিহ্ন ব্যবহার করব। দেন আমি যে ব্যাকে আসছি কিন্তু আমি আবার পূর্বের জায়গায় ফেরত যেতে চাই, দেন ডান দিকের এই অ্যারোটা ব্যবহার করব। দেন আসতে এরপরে ড্রয়িং টুলবারের কাজ আমরা একটু পরে জানবো। তার আগে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। নিচের দিকে যে মডেল, লেআউট, এগুলো আমাদের এরকম একটা কাজে লাগে না, আর যদিও কাজে লাগে তো আমরা আস্তে আস্তে ড্রয়িং করতে করতে শিখবো। আমরা প্রাথমিক অবস্থায় মূল ড্রয়িং শুরু করার আগে আমরা যেগুলো জেনে নেওয়া উচিত সেগুলো জানবো, আর বাকিগুলো আমরা ড্রয়িং করতে করতে জানবো। তো নিচে দেখতে পাচ্ছেন এই প্রথম হচ্ছে এটা গ্রিড মোড। এই গ্রিড মোডটা কি? এটা তো অন আছে, যদি আমি অফ করে দিই তাহলে হচ্ছে যে এখানে যে গ্রাফ আঁকা ছিল, গ্রাফ কোয়ালিটি,
এইটা থাকবে না, আবার যদি অন করি এটা অন হয়ে যাবে। দেন হচ্ছে স্ন্যাপ মোড। স্ন্যাপ মোড স্ন্যাপ মোডের হচ্ছে দেখেন যখন আমরা স্ন্যাপ মোড বাদে আমরা ড্র করতে চাচ্ছি তখন কিন্তু আমাদের কার্সরটা আমরা যেভাবে ইচ্ছা সেভাবে সরাতে পারছি। তো যদি আমি স্ন্যাপ মোডটা অন করে দিই তাহলে কিন্তু আমি যেভাবে ইচ্ছা সেভাবে সরবে না। এটা ইউনিট আকারে সরবে, যেমন ধরেন 5, 10 এরকম অনুযায়ী লাফিয়ে লাফিয়ে সরবে। তো এটা র্যান্ডমলি সরবে না। দেন হচ্ছে অর্থ মোড। আমি যদি একটা লাইন আঁকতে চাই তো লাইনটা আমি ইচ্ছা করলেই এই বাঁকাভাবে আঁকতে পারতেছি। তো যদি অর্থ মোড চালু থাকতো তাহলে আমি ইচ্ছা করলেই বাঁকা আঁকতে পারতাম না। দেখেন এটা সবসময় অলওয়েজ 90 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকা হতো। তো এই যে 90 ডিগ্রি, দেন আমি বাঁকা করে আঁকতে চাই কিন্তু বাঁকা করে হবে না, এটা 90 ডিগ্রি না হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। দেন হচ্ছে পোলার ট্র্যাকিং। এটার মাধ্যমে আমি আমার যে একটা মানে যখন আমি ড্রয়িং করব তখন অনেক সময় আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে। তো এইখান থেকে আমরা ওই অ্যাঙ্গেলটা সেট করে ওইভাবে আমরা আমাদের যেটা লাগবে সেটা ড্র করতে পারবো। দেন আমাদের আইসো ড্রাফট, তারপর হচ্ছে আপনার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এই দুইটা আমাদের তেমন একটা ড্রয়িং এর সময় কাজে লাগে না, তো এই দুইটা সম্পর্কে না জানলেও হবে। দেন হচ্ছে আপনার অবজেক্ট স্ন্যাপ যে মোডটা আছে এটার কাজ মূলত আমি আপনাদের দেখাই। মনে করেন আমি একটা সার্কেল আঁকলাম, দেন আবার একটা লাইন আঁকতে চাচ্ছি। তো আমি যখন এই লাইন কমান্ডটা নেয়ার পরে যে সার্কেলের উপর যে আমার কার্সর বারটা আনছি তখন ওই যে প্লাস চিহ্ন মানে মিড পয়েন্ট, সাইড পয়েন্ট এগুলো শো করতেছে। তো এইখান থেকে অবজেক্ট স্ন্যাপ থেকে আপনি এগুলো অন অফ করতে পারবেন। তো এই যে দেখেন এখানে আমার মিড পয়েন্ট চালু করা আছে, তো যদি আমি এটা অফ করে দিই তখন হচ্ছে আমার লাইন নেই, এই যে মিড পয়েন্ট দেখেন শো করতেছে না, এটা শো করতেছে মিড ও সেন্টার, সরি ওটা সেন্টার ছিল। এই যে আমি কিছু কিছু অফ করে দিলাম, এখন দেখেন এগুলো আমার শো করবে না। এই যে দেখেন এখন আমি এখানে কার্সর আনতেছি তো সেন্টার, মিড পয়েন্ট এগুলো শো করতেছে না যেহেতু আমি অফ করে দিয়েছি। যদি আমি আবার চালু করি এখন শো করবে, দেখেন এই যে দেখেন শো করতেছে। তো এটাই ছিল মূলত অবজেক্ট স্ন্যাপের কাজ। দেন পরে যেগুলো আছে এগুলো আমাদের সেরকম ড্রয়িং এর ক্ষেত্রে কাজে লাগে না, লাগে শুধু ওই যে সেটিংস নামক একটা মানে ওয়ার্ক স্পেস সুইচিং যে অপশনটা আছে এটা অনেকটা দেখতে সেটিংসের যে আমাদের ফোনে যে সেটিংসটা আছে ওইটার মতো। তো এটা ওয়ার্ক স্পেস সুইচিং। এইখান থেকে আমরা ধরেন এখন তো আমরা 2 দিতে আসি, যদি আমরা 3D ড্রয়িং করতে চাই তখন এখান থেকে আমরা যে চেঞ্জ করতে পারবো। এই যে এখন কিন্তু আমাদের 3D তে চলে গেছে। তো এই ওয়ার্ক স্পেস সুইচিং এর এখান থেকে আমরা মূলত আমাদের ওয়ার্ক স্পেসটাকে সুইচ করতে পারি। দেন এই যে এইখান থেকে আইসোলেটেড অবজেক্ট, যদি আমি কোনো একটা অবজেক্টকে হাইড করতে চাই কিংবা হাইড করাটাকে আবার শো করতে চাই তাহলে এইখান থেকে আমরা করতে পারি। আমি আপনাদের দেখাই, যেমন ধরেন আমি সার্কেলটা সিলেক্ট করলাম, দেন এটাকে হাইড করব, হাইট অবজেক্ট, দেখেন সার্কেলটা কিন্তু হাইট হয়ে গেছে, সার্কেলটা আর দেখা যাচ্ছে না। এখন এটাকে যদি আমি আবার শো করতে চাই তাহলে এখান থেকে আইসোলেট এন্ড অবজেক্ট আইসোলেশন, দেখেন এই যে আবার শো করছে। তো এটা করতে পারি। আর বাদ বাকি যেগুলো আছে এটা আমাদের এটা হচ্ছে আপনার ছোট বড় করা। তো আমরা মোটামুটি ড্রয়িং টুলবার বাদে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে
আজকের ভিডিওতে জেনেছি। তো নেক্সট ভিডিও থেকে আমরা ড্রয়িং টুলবারের কোনটার কি কাজ সেটা সম্পর্কে জানবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।